আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়াস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ভীষণ খেতে ইচ্ছে করলো চিকেন বিরিয়ানি। তো যেহেতু মনে চাইলো খেতে তো হবেই, তাই আমি এখানে 2 কেজি পরিমাণ একটা মুরগি নিয়ে নিলাম। আর আমি পিসগুলোকে অনেক বড় বড় করে কেটেছি। তো মুরগিটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে একটুখানি ঝরিয়ে রাখলাম। তো তারপরে গিয়ে যখন ঝরিয়ে রাখলাম, পানিটা ঝরে গেছে মোটামুটি। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি একটু মরিচের ফাঁকি, তারপরে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর টক দই, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল আর কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম, মানে আমি একসাথেই পেঁয়াজের বেরেস্তা আর করে ফেলবো তাই। তো সেই পেঁয়াজের মধ্যে আমি একটুখানি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছিলাম। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে আমি বেরেস্তাটা করে নিয়েছি। আর অর্ধেকটা বেরেস্তা আমি তুলে নিয়েছি, আর অর্ধেকটা বেরেস্তার মধ্যে সেই মাখানো চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে করে মশলাটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। তো এর মধ্যে বলক চলে আসলো একটুখানি। তো যখন মোটামুটি হয়ে গিয়েছে, তখন আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। 3 চামচ বিরিয়ানির মশলা দিয়েছি। তো মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর যখন কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থাতে আমি একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর পানিটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপর আমি একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যা তেলে ওঠা পর্যন্ত। তো মোটামুটি পানিটা টেনে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। আমি ওই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে। আর এর মধ্যে পোলাওয়ের চালটাকেও ধুয়ে নিলাম, ধুয়ে একটু ঝরিয়ে রাখলাম যাতে পানিটা ঝরে যায়। তারপর যখন কষানো হয়ে গিয়েছে, পানিটা একদমই টেনে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে, ওই অবস্থায় আমি চিকেনগুলোকে সব তুলে নিলাম। তারপরে যে মশলাটা ছিল, ওই মশলাটার মধ্যে আমি খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এক চুলার মধ্যে আমি কিছু গোলালু বসিয়ে দিলাম, মানে এটা একটুখানি ভেজে নিলাম, শুধু খালি গোলালু। তো মশলাটার মধ্যে আমি যে চিকেনগুলো তুলে রেখেছিলাম, ওই মশলাটার মধ্যেই দিয়ে দিলাম ঝরানো চাল। এখানে 1 ফুটও পানি ছিল না। তারপর আমি খুব ভালোভাবে এটা একটুখানি সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি। আমি প্রায় 10 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি অল্প আছে। আর যদি আঁচটা খুব বেশি থাকে তাহলে 5 মিনিট বাজলেই হয়ে যায়। যেহেতু আমি একদম মাঝারি আঁচে ভেজে নিয়েছি, অল্প জালে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর যখন চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি ওই অবস্থায় এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। দেড় লিটার দুধ আর হাফ লিটার পানি দিয়েছিলাম। তারপরে চুলাটাকে খুব ভালোভাবে একদম হাই জালে রেখেছিলাম। তো
তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম 3 রকমের বাদাম, কিশমিশ আর আলু বোখারা। তো যখন পানিটা একটু হালকা একটু গরম হয়ে গিয়েছে, ওই অবস্থাতে আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফালি করে মাঝখানে দিয়ে কেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ওই ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যখন পানিটা গরম হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি সবগুলো বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, আলু বোখারা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম খুব ভালো করে। এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ কেওড়া জল দিয়েছি। তারপরে আমি এখানে একটু গরম মশলা দিয়েছি, 1/2 চামচের মতো গরম মশলা দিয়েছি, সব ফাঁকি করা। তো এর মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে খুব ভালোভাবে বলক চলে আসছে আর পানিটা টেনে গিয়েছে। ওই অবস্থায় আমি বিরিয়ানির আরও 1 চামচ মশলা দিয়ে দিলাম। তারপর যখন চালটা ভালোভাবে ফুটে গিয়েছে, আমি দমে দিব। এর আগে আমি সেই চিকেনগুলো ঢেলে দিলাম যেগুলো তুলে রেখেছিলাম। চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর 5 মিনিটের মতো দমে বসিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে ঘি। আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি, বড় চামচে। তো ঘিটা দেওয়ার পরে আমি একটুখানি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম হালকাভাবে। উপরের চালগুলো নিচে দিচ্ছিলাম, নিচের চালগুলো উপরে দিচ্ছিলাম। তো আমার যখন নাড়াচাড়া হয়ে গিয়েছে, তখন আমি জালটাকে একটু মাঝারি আঁচে প্রায় দিয়েছিলাম। তো এর উপরে আমি আরও কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দেওয়ার পরে আমি 15 মিনিটের মতো দমে রেখেছিলাম এটা, আর একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়েছি। তারপর আমি এটা 15 মিনিটের মতো দমে দিয়েছিলাম। 15 মিনিট পরে এই তো ফাইনালি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।